তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে খুব আনন্দ করেই এয়ারপোর্টে যাচ্ছি এবং এই দৌড়োদৌড়ি করতে করতে মোটামুটি গাড়িতে উঠেছি। ওর বাবা আলাদা করে স্কুটার করে আসছিল আর আমরা ওয়েট করছি সমস্ত কিছু। কিন্তু আমাদের সঙ্গে যেটা ঘটেছে সেটা এই ভিডিওটার পরেই তোমাদেরকে বলবো, তো দেখতে থাকো আর আগে আগে কি হয়। তো তোমরা তো দেখলেই আমরা সবাই সকালবেলা এয়ারপোর্টে গেছি এবং যথারীতি এখন আমি বাড়িতে আছি, কারণ ফ্লাইটটা মিস করেছি আমরা। আর সেই কারণে কিভাবে ফ্লাইট মিস করেছি, কী জন্য মিস হয়েছে সেটাই শেয়ার করব। সেই সময় না এতটা ডিস্টার্ব ছিলাম যে সকালবেলার দিকে তখন আর মনে হচ্ছিল না যে ভিডিওটা করি। তাই ভাবলাম যে এখন সন্ধ্যেবেলা একটু বসে ভিডিওটা বানাই এবং তোমাদের সবার সঙ্গে বলি কি হয়েছে। সকালবেলা আমরা ঠিকঠাকভাবেই গুছিয়ে গেছি, বেরিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড বলেছিল যে আমাদের যেহেতু 8:50 ফ্লাইট ছিল, সেজন্য ও বলেছিল যে 7:50 মধ্যে আমাদের ঢুকতে হবে। তো আমরা সবাই সেটাই জানি যে 7:50 ঢুকতে হবে। এর আগেও আমরা গেছি, কিন্তু ওইটা আর খেয়াল করিনি। তো 7:50 মধ্যে যথারীতি আমরা উবের বুক করেছি। উবের বুক করা সেখানেও টাইম গেছে উবের বুক করতে। খুব আনন্দ করেই বেরিয়েছি, সবটাই দেখেছ। আমরা 7:50 মধ্যে ঢুকে গেছি ভেতরে। ঢুকে গিয়ে লাইনে দাঁড়িয়েছি, ব্যাগ ট্যাগ সব তুলে দিয়েছি। যখন বোর্ডিং পাস করছি তখন গিয়ে বলছে যে আপনাদের বোর্ডিং পাসটা আর হবে না, ফ্লাইটটা মিস হয়ে গেছে। মানে ফ্লাইট তখন চলে যায়নি, কিন্তু ক্লোজ হয়ে গেছে। ওদের যে বোর্ডিং পাস দেওয়ার যে ইয়েটা, সেটা ক্লোজ হয়ে গেছে। তো সেই মুহূর্তে তো মানে কি বলবো, সেই মুহূর্তে এতটাই ভেঙে পড়েছিলাম সকালবেলা। তখন আর মনে হচ্ছিল না যে এই ভিডিওগুলো আর করি, সেই কারণে আর তখন করা হয়নি। তো যথারীতি ওখান থেকে আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম যে একটু করে দেওয়ার জন্য। 5টা মিনিটের জন্য হয়নি। আমি বহুবার যাতায়াত হয়, আমরা যাতায়াত করি, কিন্তু কোথাও গিয়ে আমরা ওই 2 ঘন্টা আগে যে যেতে হবে বা ওয়েব চেকিং করতে হবে সেটা করানো হয়নি, ওয়েব চেকিংটা করানো হয়নি এবং 2 ঘন্টা আগেও আমরা যাইনি। যেহেতু আমার হাজব্যান্ড বলেছিল যে 7:50, তো আমরা 7:50 ধরেই চলেছি। মাথায় ছিল না যে ওটা 2 ঘন্টা আগে যেতে হবে, 6:50 মধ্যে ঢুকতে হবে। তো যাই হোক, ধরতে পারিনি সকালবেলা ফ্লাইটটা। এখন সব আছি বাড়িতে। ওর বাবা তো ভীষণ মানে সেই মুহূর্তে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলো। আমাদের পাঠিয়ে দিল, বলল তোমরা গাড়ি করে চলে যাও বাড়িতে, আমি এখন বাড়ি যাব না। তো সারাদিন বাইরে ছিল, এই একটু আগে বাড়িতে এসছে, এখন আছে। সবাই চুপচাপ, মন মেজাজ খুব খারাপ। তো সেই কারণে বুঝতে পারছি না কী হবে এখন। পরের ফ্লাইটের জন্য হয়েছে, পরের ফ্লাইটটাও আমরা চেষ্টা করেছিলাম যে আজকেই বিকেলবেলার দিকে যদি একটা কোনো ফ্লাইট থাকে, তো নেই কোনো ফ্লাইট। তো কালকে সকালের জন্য দিয়েছে যে কালকে সকালের জন্য আপনারা পাবেন। তো সেটা বুক করা হয়েছে এবং কালকে সকালের জন্য যেতে হবে। আর সেটা রয়েছে সকালবেলা 5:30টায়, 5:50 তো আমরা আর কোনো রিস্ক না নিয়ে আজকে রাত্রেই 12টা সময় বেরিয়ে যাব, রাত্রিবেলা বেরিয়ে ওখানে এয়ারপোর্টে একটু ওয়েট করে তারপর ওখান থেকে ফ্লাইট ধরবো। এবং খুব আশা করেছি এই জার্নিটা নিয়ে, এই ঘোরাটা নিয়ে। এবং আমি যেহেতু ব্লগিং করি, আমার খুব আশা ছিল বলবো না, আছে এখনও, যে ভালো করে সুন্দর করে ব্লগ করব এবং একটা দারুণ মেমোরি একটা তৈরি করব আর কি এই আন্দামান ট্রিপটাতে। তো তোমরা সবাই একটু প্রে করো যাতে বাদবাকিটা একটু ভালো হয়, ভালোভাবে ঘুরতে পারি। এটাই বলার। আর এরপরে কী হবে সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে পরপর। এই মুহূর্তে মনটা খুব খারাপ, জানি না কী হবে। আশা করি যে খুব ভালো ঘুরতে পারবো, কারণ
এখনও পর্যন্ত মাথার মধ্যে ওটা আছে যে ভালো করে ঘোরার একটা চিন্তা আছে। দেখা যাক সেটা কি হয়। হোপ ফর দ্য বেস্ট। চলো, রাত্রিবেলা বেরোবো 12টার সময়, তোমাদেরকে সমস্তটাই কালকের ব্লগে ওটা দেবো, কারণ রাত্রিবেলা তো 12টার সময় আর হবে না পোস্ট, তাই কালকে সকালবেলা সব কিছু, কালকে সকাল থেকে সব কিছু শুরু হবে। আর কি বলার। চলো, টাটা, বাই বাই, দেখা যাক কী হয়।